এটা ছিল রাখির দিনের ভিডিও। আগের দিন রাত থেকেই তার বায়না শুরু হয়েছিল। সে রাতে কি কান্না, সে কেন স্কুলে যেতে পারেনি আর বন্ধুদের রাখি পরাতে পারেনি। তো সকালবেলা তো ঠাম্মির থেকে রাখি পড়েছে, যদিও সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি। তারপর বিকালবেলা এসেছিল দিদুনের কাছে রাখি পড়তে। তো দিদুন একটা না দুটো রাখি পরিয়েছে। একটা দিদুন পরিয়েছে আর একটা দিদুন ওর জন্য পাঠিয়েছে, সেটাও পরিয়েছে। তারপরে দুজনে মিলে মিষ্টি খাওয়া খাওয়াই হলো। মেইনলি এসেছিল মাম্মামের কাছে রাখি পড়তে, আর দিদুনের কাছেও আবদার করে রাতে বলেছিল সে তার কাছে রাখি পরবে। তাই রিদুনও অগত্যা রাখি মিষ্টি টিষ্টি কিনে এনে রেখেছিল। তো এখানটা এই যে মাম্মাম রাখি পরাচ্ছে জুডোকে। প্রত্যেক বছরই পরায়, এবছর নতুন কিছু না। উনি সকালবেলা ফোন করে মামিকে অর্ডার দিয়েছে, তোমরা কি ভুলে গেছো আজকে রাখি পূর্ণিমা, আমি কিন্তু রাখি পড়তে আসবো, সব কিছু কিন্তু এনে রেখো, সব কিছু গুছিয়ে রেখো। তার সে কত অর্ডার। তো যাই হোক, আমি তো এদিকে কাজ করছিলাম, সে ঠিক মামির নাম্বার বার করে ফোন করে নিয়েছে। আসলে কি বলো তো, বড় হয়ে গেলে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাবে, হয়তো মাম্মামেরও বিয়ে হয়ে যাবে কিছু বছর পর, কিন্তু এদের এই ছোটোবেলার এই দিনগুলো না থেকে যাবে। আর এখন যে উৎসাহ নিয়ে ও রাখি পড়ছে, বড় হলে হয়তো সেই উৎসাহটাও থাকবে না। তাই আমারও খুব ভালো লাগে। আর তারপরে চলে এসেছিলাম মেজদিদের বাড়িতে। এই যে মেজদির মেয়ে জুডোকে রাখি পরিয়েছে। তার দেখো এই যে মিষ্টি খাওয়ার বায়না, এই যে আবদার, এগুলো কি আর বড় হলে করবে বলো? এগুলো দেখতেই খুব ভালো লাগে। তো জুডোতে আজকে অনেকগুলো রাখি পড়েছে। কালকের যেই কারণে ও রাত্রেবেলার মন খারাপ হচ্ছিল, রাখি পরাতে পারিনি ফ্রেন্ডদের, আজকে কিন্তু সেই মন খারাপের বিন্দু মাত্র নেই। তো বেশ মহা আনন্দে রাখির দিন বিকেলবেলাটা কাটালাম। দিনের বেলা আমরা সেরকম কোথাও বেরাইনি, বাট বিকেলবেলা বেরিয়েছিলাম এই টুকিটাকি ঘোরাঘুরি করে রাখিটাকি পরিয়ে নিয়ে প্রায় রাত 9টার দিকে আমরা বাড়ি ফিরেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের স্পেশাল দিনটা কেমন কেটেছে সেটাও জানাতে ভুলো না।